আই হ্যাভ এ প্ল্যান আমাদের সম্মানিত সম্ভাব্য প্রধানমন্ত্রী যাদের মনে করি আমি বিনা দ্বিধায় উনি 2/3 মেজরিটি পেয়ে যাবেন। আমাদের তারেক রহমান সাহেবের কাছে আমরা এখন আশাবাদী। উনি কিন্তু বলছেন আই হ্যাভ এ প্ল্যান, উনি বলছেন, এবং সেই প্ল্যানটা কি আমরা জানি না, বাট ভোটের মাঠে ভোট ক্যারি করার জন্য প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ প্রকাশ করাটা। সেখানে আমি কেন বলি কথাটা, নাম্বার ওয়ান, কিছু সুস্পষ্ট কথা বলতে হবে। দেশে আজকে যে ঘটনাটা ঘটছে এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা না বলি, এইটার ব্যাকগ্রাউন্ডে আছে বিডিআর হত্যা, এটার ব্যাকগ্রাউন্ডে আছে আয়নাঘর, এটার ব্যাকগ্রাউন্ডে আছে শাপলা চত্বর হত্যা, বিনা বিচারে হত্যা, এগুলো কিন্তু সব ব্যাকগ্রাউন্ড। তারপরে অর্থ লুট, কারচুপি নির্বাচন, দিনের ভোট রাতে, এই সব মিলে। তারপর রোহিঙ্গা প্রবেশ করানো, সেই রোহিঙ্গা ফেরত দেওয়ার বিষয় থাকবে। তারপরে পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপার থাকবে। জুলাই গণহত্যার বিচারের বিষয়টা থাকবে। বিদেশ নীতি, অর্থনীতি, শিক্ষানীতি, এই বেসিক জিনিসগুলা আই হ্যাভ এ প্ল্যান আমাদের সম্মানিত সম্ভাব্য প্রধানমন্ত্রী যাদের মনে করি আমি, ওনার খুবই খোলাসা করা খুব জরুরি। এবং এটার এই পয়েন্টগুলো যদি কেউ রেজ করে বলে, উনি বিনা দ্বিধায় উনি 2/3 মেজরিটি পেয়ে যাবেন।